টক পাতা দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে শুটকির ঝোল, মানে মাখো মাখো রান্না করব। খুব মজা হবে আজকের তরকারিটা, পুরো ভিডিওটা দেখতে থাকেন। পানিটা ফুটে গিয়েছে, এখন আমি এর মধ্যে টক পাতাটা দিয়ে পরে জাল দিব। এই যে আমি এখন টক পাতাটাকে কেটে নিয়েছি, এখন আমি এখানে এই টক পাতাগুলো দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকে হচ্ছে চট্টগ্রামে প্রচণ্ড পরিমাণে সারাটা দিন মেঘ কালো করে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এই অবস্থাটা প্রায় কয়েকদিন ধরে, রোদ উঠছে, বৃষ্টি পরি করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, আবার বৃষ্টি হচ্ছে কিন্তু রোদ উঠছে না, মানে এরকম একটা ওয়েদার। তো যাই হোক, আজকে আমি রান্না করব বেগুন আলু দিয়ে, বাঁশপাতা শুটকি দিয়ে, শুকনা বাঁশপাতা শুটকি দিয়ে, আলু দিয়ে, টক পাতা দিয়ে একটা মাখো মাখো ঝোল তরকারি। তো আপনারা কারা কারা এই রেসিপিটা খেয়েছেন আগে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না করে থাকেন অবশ্যই খেয়ে দেখবেন, কারণ এই রেসিপিটা আসলে অনেক মজা। প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, এবং কখনো যদি বাসায় রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ওয়েদার তেমন একটা ভালো না, আজকে বোধহয় বৃষ্টি নামবে। এই দেখেন মেঘ কিন্তু কালো করে আছে। বৃষ্টি নামলে ভালোই লাগে, কারণ এখানে অনেক বেশি বাতাস, আর তার উপরে বৃষ্টি হলে তো আরো বেশি বাতাস হয়। তো আজকে যেহেতু আমি বাঁশপাতা শুটকি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, একটু টক পাতা দিয়ে হালকা মাখো মাখো ঝোল করে রান্না করব, তাই প্রথমে আমি এখানে, আমার কাছে কিছু পুরানো বাঁশপাতা ছিল, এগুলো কক্সবাজার থেকে আনা, এগুলো রান্না করা হয়নি। তো এগুলো আমি একদম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 5 মিনিটের মতো, আর এগুলো অনেক বেশি শক্ত। তো এখন একটু নরম হয়েছে বোধহয়, এই যে একটু নরম হয়েছে। এখন এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে মাথায় ফেলে দিব। তারপরে আমি ওই বেগুন দিয়ে রান্না করব, টক পাতা দিয়ে। হালকা ঠান্ডা পানি দেই, হালকা একটু ঠান্ডা পানি মিশিয়ে এখন এগুলো পরিষ্কার করে উঠিয়ে নিব। এই শুটকিগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন এই দেখেন, এই কাঁঠালের বিচিগুলো আমি পরিষ্কার করে নিব, তারপর 2 ভাগ করে দিব। এখন আমি কাঁঠাল বিচিকে 2 ভাগ করে নিচ্ছি। এই কাঁঠাল বিচিগুলো এত নরম যে এর থেকে ছোট করার প্রয়োজন হয় না। আর আমার শাশুড়ি মা কাঁঠালের বিচি খেতে খুব পছন্দ করে, তাই একটু বড় বড় করে দিচ্ছি, যেন সে মানে এমনি নিয়ে নিয়ে খেতে পারে। এই যে আমি এখন কেটে নিই এগুলোকে। এখন আমি এগুলোকে তুলে নিই। এই যে এই কয়টা কাঁঠাল বিচি হয়েছে। প্রথমে কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু তেল দিচ্ছি। তো ক্লিয়ার করে বলে দিই, আজকে আমি রান্না করছি টক পাতা দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে শুটকির ঝোল, মানে মাখো মাখো রান্না করব। খুব মজা হবে আজকের তরকারিটা, পুরো ভিডিওটা দেখতে থাকেন। প্রথমে আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি এখানে হালকা একটু রসুন বাটা দিব, এখানে অল্প একটু দিচ্ছি। এখন আমি এখানে রসুনটাকে ভেজে নিয়ে তারপরে শুটকিটাকে ছেড়ে দিব। এখন আমার রসুনটাকে ভেজে নেওয়া শেষ, আর আমি এখন ছেড়ে দিচ্ছি শুটকিগুলোকে সুন্দর করে আমি ভেজে নেব, কারণ এগুলো অনেক শক্ত।
এগুলো অনেক শক্ত। এগুলোকে আমি অল্প আঁচে অনেকক্ষণ ধরে ভেজে নিব। শুটকিগুলোকে আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি এখানে মশলা দিব, তার জন্য প্রথমে দিচ্ছি পানি। এখন আমি এক এক করে হলুদ আর মরিচ দিয়ে দিব। তো প্রথমে আমি এখানে একটু গুঁড়া মরিচ দিব। এখানে প্রায় 1 চামচের মতো আমি দিয়েছি। এখন আমি আর একটু দিব। এখানে প্রায় আমার 1.5 চামচের মতো গুঁড়া মরিচ দিয়েছে। আর এখন আমি দিচ্ছি হলুদ। এখানে আমি 1/2 চামচের মতো হলুদ দিচ্ছি। এবার দেব আমি লবণ। লবণ দেব আমি 1.5 চামচের মতো। এটাকে আমি এখন সুন্দর করে কষিয়ে নিই। কষানোর আগে এখানে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। এইটা সহকারে আমি মশলাটাকে কষিয়ে নিব। কাঁঠালের বিচিগুলোকে আমি সিদ্ধ করে নিব। শুটকিগুলো যেহেতু শক্ত, তাই আমি করেছি একটু ঢেকে দিয়েছিলাম। এখন আমি এটা যেহেতু শুকিয়ে গেছে আর এটাও সিদ্ধ হয়নি, আর মশলাটাও আরেকবার কষানো দরকার, তাই আমি হালকা করে আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এই কষানো শেষ হলে আমি আলু আর বেগুনটাকে দিয়ে দিব। তারপরে তরকারি যখন আমি নামাবো তার আগে আমি টক পাতাগুলো দিয়ে দিব। এখন আমি আবার একটু ঢেকে দিচ্ছি, কারণ এগুলো এখন পর্যন্ত এত শক্ত। এই দেখেন, অনেক শক্ত এখন পর্যন্ত। এগুলোকে ভাতের সাথে আস্তাই খেতে হবে। এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। শুটকিটাকে আমার খুব সুন্দর করে কষিয়ে নেওয়া শেষ। এখন আমি এটার ভিতরে বেগুন আর আলুটাকে দিয়ে দিচ্ছি। এই এখানে আমি হালকা একটু পানি দিব, দিয়ে এখন এটাকে আমি ঢেকে দিব। না ঢাকলে আলুটা সিদ্ধ হতে অনেক সময় নেবে। এই যে ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। খুলে আমার আলু বেগুন দুইটাই কিন্তু প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার পথে। এই যে দেখেন, এই যে একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিব, দিয়ে বাকি অংশটা আমি রান্না করব। আমি পানি দিয়ে তরকারিটা জাল দিব অনেকক্ষণ, যার কারণে একটু বেশি পানি দিচ্ছি। আমি পানিটা অনেকখানি কমিয়ে ফেলবো, প্রায় অর্ধেকের মতো পানি কমিয়ে ফেলবো। এখন আমি ঢেকে দিচ্ছি। তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি গাছ থেকে কয়েকটা টক পাতা নিয়ে তারপর তরকারিতে দিব। তরকারি এটা খাওয়া হয় না, টক পাতা নিয়ে খাওয়া হয় না, যার কারণে পাতাগুলো প্রায় হলুদ হয়ে যাচ্ছে। কোনটা নিব? গাছ থেকে টক পাতা নিয়ে বা যে কোনো সবজি তুলে নিয়ে রান্না করার যে আনন্দটা, তারা শুধু গ্রামের মানুষই পায়। আর গ্রামের মানুষের যে সবজি, ওনাদের যে সবজি এত সুন্দর, চুলায় দেওয়ার আগে, হাঁড়িতে দেওয়ার আগে নরম হয়ে গলে যায়। মানে এত ভালো লাগে। আমি যখন খুলনায় ছিলাম
আমি ওই জিনিসগুলো দেখে একদম অবাক হয়ে গিয়েছি, কারণ এর আগে আমার দেখার মানে ওই ধরনের আইডিয়াই ছিল না যে সবজি এত টাটকা হতে পারে। তো আমরা ছাদে চাষবাস করার চেষ্টা করি, তেমন একটা গাছপালা হয় না, আসলে যত্নের অভাবে ঠিকমতো যত্ন নিতে পারি না। এই দেখেন একটা তুলসী পাতা হয়েছে, আর এই যে সেই বেলি ফুলের যে গাছটা ছিল সেটা কি কেমন জোরালো হয়েছে, এই যে। আর ওই যে ওই গাছটা তো একদম শেষ মনে হয়। যাই হোক, আর কি টক পাতা তুলবো নাকি বুঝতে পারছি না, অল্প একটু তরকারি তো, এর থেকে বেশি আর লাগবে না। যাই, এই দেখেন বৃষ্টিতে আমাদের লাল শাকের যে চারা ছিল এগুলো সব শেষ। এই যে এগুলো নিয়ে যাচ্ছি এখন। টক পাতাগুলোকে একটু ধুয়ে নিই। কয়েকদিন ধরে টানা বৃষ্টি, মনে হয় না কোনো ময়লা আছে। এই দেখেন এত টাটকা পাতা, এগুলো দেওয়ার সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে। দেখেন কি টাটকা পাতা। পানিটা ফুটে গিয়েছে, এখন আমি এর মধ্যে টক পাতাটা দিয়ে পরে জাল দিব। এই যে আমি এখন টক পাতাটাকে কেটে নিয়েছি, এখন আমি এখানে এই টক পাতাগুলো দিয়ে দিই, যেন এই টক পাতার সাথে সাথে পানিটা সিদ্ধ হয়ে যায়। এই যে এখন এটা জাল হোক যতক্ষণ আমি চাই। যার যার মতো ইচ্ছা, চাইলে আর একটু বেশি পানি দিয়ে এতটুকু ঝোল রাখতে পারেন বা আরও কমিয়ে ফেলতে পারেন, আপনাদের ইচ্ছা। এখন আমি এটা ঢেকে দিচ্ছি অল্প আছে। ঢাকনাটা উঠাই। এখন আমি দেখেন একদম মাখো মাখো ঝোল করেছি, এটা খেতে খুবই ভালো লাগবে। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই যে আলুটাও হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই যে দেখেন তরকারির যে ফাইনাল লুক, এটা হালকা একটু ঝোল রেখে আমি এই তরকারিটা করেছি। আপনারা কারা কারা এই রেসিপিটা আগে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন, বা বাসায় এরকম করে রান্না করে খাবেন। সেই রান্না শুরুর আগে বলেছিলাম যে বৃষ্টি বৃষ্টি হবে, কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি হয়নি এবং এখন পর্যন্ত সেম অবস্থা। তো যাই হোক, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে আপনার প্রিয় মানুষটার কাছে শেয়ার করে দেন, যেন এই রেসিপিটা তারা রান্না করে খেতে পারে এবং আপনাদের টাইমলাইনেও রাখতে পারেন, যেন কখনো যদি মনে হয় যে এই রেসিপিটা দেখে রান্না করতে চান তাহলে যেন করতে পারেন। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ।